প্রতিষ্ঠিত হয়েছি। সবুজায়ন আ কেন না? বর্তমানে পৃথিবীতে দূষণ এবং পরিবেশের আ বিভিন্ন ধরনের ক্ষতি সাধিত হচ্ছে দিন, দিন। সেই থেকে উত্তরণের লক্ষ্য উদ্দেশ্য নিয়ে আমরা প্রতিষ্ঠিত হয়েছি। সো আ আমরা কয়েকটা ইভেন্ট কমপ্লিট করেছি অলমোস্ট। ১ম আমাদের ইভেন্ট ছিল গ্রিন ডেস্টিনেশন ইভেন্ট, যেটা ছিল ৳৩০ গাছের ইভেন্ট, যেটা আমরা ধানমন্ডি রবীন্দ্র সরোবরে সম্পন্ন করেছি। তারপর আমাদের ইভেন্ট ছিল বাগান বিলাসের ইভেন্ট, যেটা আমরা ভলান্টিয়ার পার্টনার হিসেবে অংশগ্রহণ করেছি অ্যান্ড আলহামদুলিল্লাহ সাকসেসফুলি আমরা সেটা সম্পন্ন করতে পেরেছি। আ আপনাদের সক্রিয় প্রচেষ্টা। তারই মধ্যে আমাদের হয়েছে অনলাইন একটি কুইজ, আ যেটা আমরা খুবই সুন্দরভাবে কমপ্লিট করেছি। আশা করছি আমরা শীঘ্রই আরেকটি কুইজ অ্যানাউন্স করতে পারবো। আ যেহেতু আমাদের নোটিশ গ্রুপে আমরা পুল দিয়েছিলাম কে কোন বিষয়ে আ অংশগ্রহণ করতে চায় প্রতিযোগিতায়। সেক্ষেত্রে মেক্সিমাম ভোট এসেছে কুইজে। সো আমরা চেষ্টা করতেছি সুন আ সেটা অ্যানাউন্স করা অ্যান্ড অলসো আমাদের কুইজটা এরেঞ্জ করা। সো সে ব্যাপারে আমাদের বৃহৎ পরিকল্পনা আছে। সে সাথে আমি আরেকটা ব্যাপারও শেয়ার করতে চাই আপনাদের সাথে। সেটা হচ্ছে আমরা সারা দেশেই কাজ করছি। সো যারা ঢাকায় আছেন তারা অলমোস্ট ইভেন্ট করে ফেলেছেন ২ টা। সো উম দেশের বিভিন্ন স্থানে যেমন চট্টগ্রাম, রাজশাহী, খুলনা যারা আছেন তারাও সুন আ কিছু ইভেন্টের আপডেট পাবেন। আমাদের অলরেডি চট্টগ্রাম টিম এক্সিস্ট করতেছে। পাশাপাশি আ জেলা শহর থেকেও আমরা কিছু রিকোয়েস্ট পেয়েছি। আ যেমন সাতক্ষীরা থেকে। সো সাতক্ষীরাতেও আশা করি খুব শীঘ্রই আমরা একটা টিম দিতে পারবো। সো যারা নিজেদের জেলা শহরে বা বিভাগীয় শহরে কাজ করতে চান, সেক্ষেত্রে আপনারা টিম তৈরি করতে পারেন। টিম তৈরি করে আমাদেরকে জানালে আমরা কেন্দ্রীয়ভাবে আপনাদের সেই অনুমতি দিয়ে দিব। সো এটা হচ্ছে আমাদের টিমের ব্যাপারে প্রাথমিক কথা। তারপর আমরা আম যে ব্যাপারগুলা নিয়ে কথা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে, যারা যুক্ত হচ্ছেন যে আপনারা কেন যুক্ত হবেন? বা কেউ যদি আপনাদের নিজেদের ফ্রেন্ড বা আপনাদের পরিচিত মানুষজনকে আ আমাদের সাথে যুক্ত করতে চান বা মানে যুক্ত হতে কেউ ইচ্ছুক হয়, সেক্ষেত্রে আপনাকে প্রশ্ন করতেই পারে যে, আমরা কেন এই অর্গানাইজেশনে বা এই ফাউন্ডেশনে কেন যুক্ত হব? সেক্ষেত্রে আপনারা আ মানে খুব সিম্পল একটা জবাব দিতে পারবেন। সেটা হচ্ছে যে, এই অর্গানাইজেশন কাজ করছে গ্রিন ডেস্টিনেশন। গ্রিন ডেস্টিনেশন বলতে যে আ সবুজায়ন সেটা না। গ্রিন ডেস্টিনেশন বলতে আমরা বুঝি সবুজ মনা। সবুজ মনা বলতে সে ব্যাপারটা হচ্ছে কিভাবে আ নিজেকে ইমপ্রুভ করা যায়। লাইক আমরা যদি একজন গ্রিন পারসন হই, গ্রিন পারসন এর কতগুলো সংজ্ঞা আছে। তার মধ্যে আ যেটায় সবচেয়ে মানে গ্রহণযোগ্য সংজ্ঞা সেটা হচ্ছে যে, আ আপনি নিজেকে প্রশ্ন করতে পারেন, "Am I a green person?" সো দেন আপনি আ খেয়াল করেন আপনার মধ্যে সবুজ ব্যাপার কোনগুলা আছে। সবুজ ব্যাপার বলতে আমরা বুঝাচ্ছি ভালো দিক কোনগুলা আছে। যেমন আপনি রাস্তায় হাঁটতেছেন, আ তখন আপনি চিপস খাচ্ছেন। সো আপনি চিপসের প্যাকেটটা কি হাত থেকে আপনি রাস্তায় ফেলেছেন অর ঝুড়িতে ফেলেছেন? কোন ব্যাপারটা আপনার ভিতরে পরিলক্ষিত হচ্ছে? সো আপনি যদি আ আপনার হাতের চিপসের প্যাকেটটা যদি ঝুড়িতে ফেলেন, সেক্ষেত্রে আপনি নিজেকে বলতে পারবেন যে, "I am a green person." সো আমরা মূলত এই গ্রিন নিয়েই কাজ করতেছি। অনেকেই বলতে পারেন, "আপনারা কি শুধু বৃক্ষরোপণ নিয়েই কাজ করছেন?" না, এক্সাক্টলি না। আমরা এটা নিয়ে কাজ করতেছি না। আমরা মূলত সবকিছু ব্যাপার নিয়েই কাজ করতেছি। এসডিজি নিয়ে কাজ করছি, অ্যান্ড পথ-শিশুদের নিয়ে কাজ করছি এবং কিভাবে তাদের শিক্ষার মান উন্নয়ন করতে হয় সেটা নিয়েও কাজ করছি। পারলে আমরা তাদেরকে একবেলা খাবারও দিতে চাচ্ছি বা তাদের শিক্ষার ব্যবস্থা করতে চাচ্ছি। সো অল ওভার সবকিছু নিয়ে আমরা কাজ করছি। কোথাও যদি কোনো একটা প্রবলেম দেখি, আমাদের ফিউচার গ্রিন নেটওয়ার্ক ফাউন্ডেশনের ভলান্টিয়াররা সবার আগে এগিয়ে যাবে সেই জায়গায় অ্যান্ড অলসো তারা মানুষজনকে সহযোগিতা করবে। সো আমরা চাচ্ছি বৃহৎ আকারে কাজ করতে। সেই কারণে আপনাদেরকে যুক্ত করা। আমাদের অলমোস্ট 200 প্লাস ভলান্টিয়ার অলরেডি রিক্রুট হয়ে গিয়েছে। যারা রেজিস্টার্ড ভলান্টিয়ার, আ যা আমাদের সাথে যারা যুক্ত হয়, আই থিংক তারা যদি আমাদের থেকে লিভ নিয়ে চলেও যায়, কিন্তু আমাদের থেকে চলে যেতে পারবে না তারা। কারণ তারা যদি আমাদের একটা পোস্টের মধ্যে মাধ্যমে আ তাদের চেতনার কিছুটা পরিবর্তন হয় যে, আ সবুজায়ন কিভাবে হয় বা আমি নিজেকে কিভাবে গ্রিন পারসন হিসেবে পরিচিত করতে পারবো, সেই ব্যাপারটা যদি তাদের মধ্যে পৌঁছায়, সেক্ষেত্রে সে যদি আমাদের অর্গানাইজেশন থেকে বেরও হয়ে যায় বা আমাদের ফাউন্ডেশন থেকে
আ সে চলে যায়, লিভ নেয় মেসেঞ্জার গ্রুপ থেকে। আমি দেখেছি অনেকেই যুক্ত হয়। যুক্ত হওয়ার পরে বিভিন্ন কার্যক্রম দেখার পর লিভ নিয়ে নেয়। কিন্তু আমি মনে করি সেটা লিভ নেওয়া না। সেটা একটা বার্তা দেওয়া। কারণ সে হয়তো এই ব্যাপারে আরো ভালো কিছু এক্সপেক্ট করছিল বা আমরা সেটা প্রোভাইড করতে পারতেছিলাম না। সে কারণে তারা চলে গিয়েছে। সো আই থিংক আমরা একটা বৃহৎ একটা ভালো উদ্যোগ নিয়ে এগিয়ে যাবো ইনশাআল্লাহ। সো সেক্ষেত্রে আপনাদের সহযোগিতা প্রয়োজন। আপনাদের যেটা জানাচ্ছি সেটা হচ্ছে আমরা সোন একটা ইউনিভার্সিটি থেকে, আপনারা হয়তো নাম শুনেছেন আহসানুল্লাহ ইউনিভার্সিটি। সেই ইউনিভার্সিটি থেকে ইনডোর একটা ইভেন্টের আহ্বান পেয়েছি। সো আই থিংক আমরা ওই ইভেন্টটা করব। কিন্তু এই ইভেন্টে আমরা ভলান্টিয়ার নিচ্ছি না। আমরা এই ইভেন্টে আহসানুল্লাহ ইউনিভার্সিটি যারা আছে, একটা সায়েন্স অ্যান্ড এনভায়রনমেন্ট ক্লাব আছে, তারাই আমাদেরকে সহযোগিতা করবে। আমরা শুধু তাদেরকে ট্রি ইয়ে করে ডোনেশন করে সেক্ষেত্রে আমরা তাদেরকে ট্রি পার্টনার হিসেবে আমরা তাদের সাথে যুক্ত থাকবো। সো এর পরবর্তীতে আমরা আরো কিছু ইভেন্ট নিয়ে মানে অ্যাজ সোন আসতেছি দেশের বিভিন্ন স্থানে। লাইক চট্টগ্রাম টিমেও কিছু ইভেন্ট আছে। সো ওই ধরনের ইভেন্ট গুলো নিয়ে হাজির হব। আপনারা অবশ্যই আমাদের সবসময়, যদিও আপনারা আমাদের মেসেঞ্জারের দুটা গ্রুপ আছে, একটা হচ্ছে নোটিশ গ্রুপ, আরেকটা হচ্ছে ওয়েলকাম গ্রুপ। ওয়েলকাম গ্রুপে হচ্ছে আমরা ইন টোটাল ডিসকাশন করব যে আমরা কিভাবে ইমপ্রুভমেন্ট করতে পারি, বা আমাদের কোনো একটা প্রবলেম বা আমাদের কোনো একটা জানার জিজ্ঞাসা থাকলে আমরা নোটিশ গ্রুপে মেসেজ দিব না, আমরা মেসেজ দিব হচ্ছে ওয়েলকাম টিমে। সেই গ্রুপে আপনারা মেসেজ দিবেন। নোটিশ গ্রুপে জাস্ট আমরা ইম্পর্টেন্ট নোটিশগুলো দিব। সেক্ষেত্রে আপনারা অনেক সময় খেয়াল করেছেন যে নোটিশ গ্রুপে অনেকে মেসেজ দেওয়ার পরে আমরা তাদেরকে বলেছি যে আপনারা এই মেসেজটা সেন্ড করবেন না, মেসেজটা রিমুভ করে দেন। সেক্ষেত্রে হয়তো অনেকে বুঝতে পারে কেন এই গ্রুপে মেসেজ দিব না। আহ, তাদের ক্লিয়ারের জন্য আমি বলে দিচ্ছি, সেটা হচ্ছে নোটিশ গ্রুপের মূলত কাজ হচ্ছে আমরা অফিসিয়াল যে নোটিশগুলো প্রোভাইড করব সেইগুলো তাদের মানে প্রাপ্তি। সো এই ছিল আজকে আমার কথা। এখন আপনাদের উপস্থিত আছেন আমাদের কমিউনিকেশন টিমের হেড মাইমুনা মাইমুনা তৃষা আপু। মাইমুনা তৃষা আপু, আপনি কি উপস্থিত আছেন? আনমিউট করে আমাকে জানাবেন। হুম। জি ভাইয়া। আচ্ছা, আপনি তাহলে আপনার নির্ধারিত টপিক নিয়ে তাদেরকে একটু বলতে পারেন। জি ভাইয়া, ধন্যবাদ। আজকের এই সুন্দর প্ল্যাটফর্মে আমাকে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য। আসসালামু আলাইকুম সবাইকে। আমি কমিউনিকেশন হেড মাইমুনা ফারুক তৃষা। প্রথমেই আমি আমার এই অর্গানাইজেশন ফিউচার গ্রিন নেটওয়ার্ক ফাউন্ডেশনের যুক্তপ্রাপ্ত সকল ভলান্টিয়ারদেরকে জানাই অভিনন্দন। আমরা সবাই জানি যে একটা অর্গানাইজেশনকে সুন্দরভাবে পরিচালনা করার জন্য কিন্তু একটা ভালো কমিউনিকেশন টিমের গুরুত্ব অপরিসীম। আমাদের এই ফাউন্ডেশনের যে লক্ষ্যগুলো আছে সেগুলো পূরণ করার জন্য কিন্তু আমি এবং আমার কমিউনিকেশন টিম অক্লান্তভাবে কাজ করে যাচ্ছি। যেমন আমরা বিভিন্ন মিটিং, ইভেন্টের নিউজ সবাইকে ফোন, মেইল অর মেসেজের মাধ্যমে জানিয়ে দিচ্ছি। যার মাধ্যমে আমরা কিন্তু একটা টিম, একটা পরিবারের মতন কাজ করি। সবার সাথে যোগাযোগ রক্ষা করা সম্ভব হচ্ছে এবং আমরা সবার মতামতও জানতে পারতেছি। এবং একই সাথে সবার মধ্যে একটা সুন্দর সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক গড়ে উঠছে। যার কারণে আমাদের পক্ষে সবার মতামত নেওয়া এবং সুন্দরভাবে টিম ওয়ার্ক করাটা সম্ভব হচ্ছে। তো আপনারা যদি কেউ আমার টিমে কাজ করতে চান, তাহলে আপনাদেরকে মোস্ট ওয়েলকাম। শুধু তাই নয়, আপনাদের সবার কিন্তু মতামতের জন্য এবং যোগাযোগ রক্ষার জন্য আমাদের সব ধরনের সামাজিক প্ল্যাটফর্ম, যেরকম Facebook, Messenger, WhatsApp গ্রুপ, সব ধরনের যোগাযোগ মাধ্যম খোলা রয়েছে। যেখানে আপনারা আমাদের অর্গানাইজেশন সম্পর্কে যেকোনো মতামত আ হচ্ছে আপনারা প্রদান করতে পারবেন। আপনারা হয়তো অনেক সময় মেইল পেয়েছেন বা অনেকে আমাদের ইভেন্ট সম্পর্কে মেসেজ পেয়েছেন। সেই কাজগুলো কিন্তু আমাদের মাইমুনা তৃষা আপু করতেছেন। সে আমাদের যেই টিমটা আছে লিডারবোর্ড টিমে খুবই ভালো কাজ করছেন। সবাই আপুর জন্য দোয়া করবেন। ওকে, আমি এখন একটি গুরুত্বপূর্ণ বিষয় অ্যানাউন্স করব। সেটা হচ্ছে যে আমাদের লাস্ট ৩ মাসে আ যেই এক্টিভিটিস গুলো হয়েছে তার মধ্যে যারা অ্যাক্টিভ ছিলেন আ তাদের মানে খুব একটা ইম্পোর্টেন্ট অ্যানাউন্সমেন্ট, সেটা হচ্ছে যে যারা বেস্ট ভলান্টিয়ার অ্যাওয়ার্ড পাবেন তাদের লিস্ট আমরা আজকে প্রকাশ করব, এখনই প্রকাশ করব। সো সবাই একটু প্রস্তুত হয়ে নেন। আমাদের বিগত ৩ মাসে
যারা খুবই অ্যাক্টিভ ছিল। আমরা আগে থেকেই বলে দিয়েছি যারা আমাদের সাথে যুক্ত হওয়ার পরে তাদের একটি মার্কিং ক্রাইটেরিয়া থাকে। যারা আমাদের সাথে যুক্ত হয় তাদের ১০০ মার্ক করে দেওয়া হয়। আপনারা যারা নতুন যুক্ত হয়েছেন এবং পুরাতন যুক্ত আছেন সবাইকেই কিন্তু আমরা ১ম এ যুক্ত হওয়ার সাথে, সাথে ১০০ মার্ক করে দিয়ে দিয়েছি। যেটা আমাদের লিডার বোর্ড টিম দিয়ে দিয়েছে। এখানে আমাদের লিডার বোর্ড টিমের আ সাদিয়া আপু উনি আছেন। তো উনি এই কাজগুলো করছেন অ্যান্ড অলসো তার টিম মিলে এই কাজগুলো করছেন। আপনারা যারা যুক্ত হচ্ছেন সবারই ১০০ মার্ক করে যুক্ত হচ্ছে। তারপর আপনাদের এক্টিভিটিজ এর উপর ডিপেন্ড করে সেই মার্ক আ ১০০ তেই থাকছে, আবার অনেকের মার্ক কমে যাচ্ছে। আ আ আপনাদের এক্টিভিটিস কম। এই এক্টিভিটিস এর মধ্যে যারা ভালোর দিকে আছেন আ তাদেরকে নিয়ে আমরা ১০ জন ভলান্টিয়ার আ যাদেরকে আমরা বেস্ট ভলান্টিয়ার রিওয়ার্ড দিব এই ৩ মাসে। আমরা প্রতি ৩ মাস পরই এই অ্যানাউন্সমেন্টটা দিব অ্যান্ড অলসো তাদের জন্য থাকবে সার্টিফিকেশন। সো আমি এখন ঘোষণা করছি তাদের নামগুলো। আ বেস্ট ভলান্টিয়ার বেস্ট ভলান্টিয়ার লিস্টে বিগত ৩ মাসের মধ্যে যারা আছেন সবাই কি প্রস্তুত বেস্ট ভলান্টিয়ার লিস্টটা শোনার জন্য? তাহলে আমাকে একটু কাইন্ডলি ক্ল্যাপ ইমোজি দিবেন। ক্ল্যাপ ইমোজি দিয়ে আমাকে বুঝিয়ে দিবেন। সো সবাই একটু ক্ল্যাপ ইমোজি দিবেন যদি সবাই শোনার জন্য প্রস্তুত হন। আ ক্ল্যাপ ইমোজি সবাই দিচ্ছে। ধন্যবাদ সবাইকে, ধন্যবাদ সবাইকে। সো আমি তাহলে এখন অ্যানাউন্স করছি। সো আমাদের বিগত ৩ মাসে বেস্ট ভলান্টিয়ার সর্বোচ্চ ভোট যিনি পেয়েছেন তিনি হচ্ছেন আপনাদের আজকের হোস্ট শাহরিন। শাহরিন আপু, স্বর্ণা আপু যাকে আমরা সবাই দেখতে পারবেন। সো এই হচ্ছে সে কারণে আমাদের সাথে যুক্ত হয়েছেন কারণ আপনারা চাচ্ছেন পরিবেশে একটি পরিবর্তন নিয়ে আসতে। এবং আমি জানি না কে কোন পারপাসে যুক্ত হয়েছেন। লাইক অনেকে হয়তো সার্টিফিকেশনের জন্য যুক্ত হয়েছেন বা অনেকে হয়তো আপনাদের কো-কারিকুলাম এক্টিভিটিস বৃদ্ধির জন্য যুক্ত হয়েছেন। আমি বলব যে আপনারা যেই পারপাসেই যুক্ত হন না কেন, আপনার মাধ্যমে যদি একটু সবুজায়ন বৃদ্ধি পায়, আপনার মাধ্যমে যদি একটি গাছ রোপণ হয়, সেক্ষেত্রে আপনার ইন ফিউচার জেনারেশন যারা আপনাকে খুবই, খুবই শ্রদ্ধা ভরে মনে রাখবে। আই থিংক সেই কারণে আপনারা চাইবেন এবং আপনাদের কাছে আমার রিকোয়েস্ট থাকবে আপনারা সবুজ মনা মানুষ হয়ে গড়ে উঠুন। সো এখন আমি একটা সেশন চালু করছি সেটা হচ্ছে যে প্রশ্ন উত্তর। একে, একে হ্যান্ড রাইজ করবেন। আমি সবাইকে সুযোগ দিব। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আমাকে একে, একে প্রশ্ন করবেন। তারপর আপনাদেরকে প্রশ্ন শেষ করে আজকের মিটিংটা আমরা শেষ করে দিব। কারণ রাত্র ১১টার পরে আমরা মিটিং রেখেছি। আমরা লং টাইম করব না। কেননা সবাই সারাদিনের ক্লান্তি। সো যারা প্রশ্ন করতে চান বা জানার জিজ্ঞাসা থাকে তারা হ্যান্ড রাইজ করবেন। আমরা তাদেরকে সুযোগ দিব। তো আমি ১ম থেকে চেক করছি। কারো কোনো প্রশ্ন থাকলে হ্যান্ড রাইজ করবেন। জি, আ আরাফাত আরাফাত ইসলাম, মীর আরাফাত ইসলাম ভাই হ্যান্ড রাইজ করেছেন। জি ভাই আপনি আনমিউট করে আপনার প্রশ্ন বলেন। সবাইকে আসসালামু আলাইকুম। প্রথমে আমার পরিচয়টা দিয়ে নিই সবাইকে। আমার নাম মীর আরাফাত ইসলাম সৌদ। বর্তমানে আমি আমেরিকার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি এআইইউতে বিবিএ থার্ড ইয়ারে অধ্যয়নরত আছি। তো মূলত যেই প্রশ্নটা ছিল ভাইয়া, আমাদের কার্যক্রমটা মূলত আরকি জানতে চাচ্ছি। মানে কি, কি হবে আরকি? আর পাশাপাশি আ কিভাবে পড়াশোনার পাশাপাশি মানে টাইম ফ্লেক্সিবল করে তুলবো? মানে এই প্রশ্নটা এরকম আরকি বুঝতে পেরেছি। আচ্ছা ধন্যবাদ ভাইয়া। অনেক সুন্দর একটি প্রশ্ন করেছেন। আমি আ অনেক আগেই বলেছি যে আমরা কাজ করছি গ্রিন ডেস্টিনেশন নিয়ে অ্যান্ড অলসো এসডিজির বিভিন্ন গোল নিয়ে আমরা কাজ করছি। লাইক সবুজায়ন কিভাবে বৃদ্ধি করা যায় সে ব্যাপারটা নিয়ে কাজ করছি অ্যান্ড অলসো আমরা পথশিশুদের নিয়ে কাজ করতেছি। সেই সাথে আমাদের আরো হিউজ প্ল্যান আছে যেগুলো আমরা এক্সিকিউটিভ করব। সো তখন জানতে পারবেন। আমরা মূলত আপনি বলতে পারেন যে গ্রিন ডেস্টিনেশন নিয়ে কাজ করছি। সবুজায়ন নিয়ে কাজ করছি। যেহেতু আমাদের অর্গানাইজেশনের নামটাই আপনারা দেখতে পারতেছেন ফিউচার গ্রিন নেটওয়ার্ক ফাউন্ডেশন। সো আমরা সবুজ-বনা নিয়ে কাজ করছি। আর আপনারা আ পড়াশোনার ফাঁকে, ফাঁকে যখনই সময় পাবেন তখনই আমাদের সাথে ইভেন্টে যুক্ত হতে পারেন।
লাইক আমরা চেষ্টা করব উইকেন্ডে থেকে আমাদের ইভেন্টগুলো রাখতে, শুক্র শনি এই দিনগুলোতে। এছাড়াও বিভিন্ন সরকারি বন্ধের দিনেও আমরা ইভেন্ট রাখার চেষ্টা করব। সেক্ষেত্রে আপনারা পড়াশোনার পাশাপাশি যুক্ত হতে পারেন। যেহেতু আপনি ইউনিভার্সিটির স্টুডেন্ট আছেন অ্যান্ড অলসো অনেকেই ইউনিভার্সিটির স্টুডেন্ট আছেন, সেক্ষেত্রে তাদের অনেক সময় অফ ডে থাকে, সেক্ষেত্রে সেই টাইমে আপনারা যুক্ত হতে পারবেন। আর ভাইয়া আরো একটা প্রশ্ন ছিল, লাস্ট একটা প্রশ্ন জি যদি জি, অনুমতি করতে পারেন। বলেন। আরো একটা বিষয় বলে নিন। আমি রিসেন্টলি ভয়েস আর্টিস্ট এই ফিল্ডের ওপর ট্রেনিং নিচ্ছি আর কি, অনেকটা আর কি কমপ্লিট করে ফেলেছি। তো আমার এই বিষয়টা কি এখানে কাজে লাগবে কিনা, যদি এই বিষয়টা হ্যাঁ, অবগত শিওর, করে ইউ বলেন। ক্যান ইউ ক্যান। আমরা বিভিন্ন কন্টেন্ট আপলোড করি আমাদের, যদিও এআই বেস বিভিন্ন কন্টেন্ট আপলোড করা হয়, কারণ আমরা চাচ্ছি নেক্সট জেনারেশন টেকনোলজি নিয়ে কাজ করতে। সো সেক্ষেত্রে আমাদের সাজিদ ভাই আছেন, যিনি অ্যাডমিনিস্ট্রেশন অফিসার আছেন, তিনি খুবই অক্লান্ত পরিশ্রম করতেছেন আপনাদের জন্য। সো আপনি চাইলে আমাদের ভয়েস আর্টিস্ট হিসেবে যুক্ত হতে পারেন। অ্যাজ লাইক কোনো কন্টেন্টের ভয়েস যদি আমাদের লাগে, সেক্ষেত্রে আপনাকে জানানো হবে। অ্যান্ড অলসো আমাদের অর্গানাইজেশনের জন্য আমরা কিছু কবিতা অ্যান্ড অলসো গান রেডি করতেছি। সো আপনি চাইলে কবিতা আবৃত্তি করতে পারেন আমাদের অর্গানাইজেশনের জন্য। যদিও এটা ভিডিওতে হবে, আপনি ভয়েস আর্টিস্ট হিসেবে আপনি থাকতে পারেন। খুবই ভালো। আম, আপনি আমাদের প্ল্যাটফর্মে অনেক সুন্দর একটি আহ, উদ্যোগে থাকতে পারেন। সো সেক্ষেত্রে আমাদের যখন প্রয়োজন হবে তখন আপনাকে জানাবো। এই আর কি। আর কার প্রশ্ন আছে? জি, আরেকজন তাহলে হ্যান্ড রাইজ করেছেন। জি, ধন্যবাদ ভাইয়াকে প্রশ্ন করার জন্য। আমাদের আল আমিন ভাই হ্যান্ড রাইজ করেছেন। জি ভাই, আনমিউট করে কথা বলবেন। জি, আসসালামু আলাইকুম। জি, আমি ওয়ালাইকুম হচ্ছি আসসালাম। মোহাম্মদ আল আমিন। আমার হোম ডিস্ট্রিক্ট রংপুর। বর্তমানে আমি ঢাকা মিরপুর 2-এ আছি। আমার পড়াশোনা হচ্ছে, আমি মাস্টার্স সম্পন্ন করেছি উদ্ভিদ বিজ্ঞান বিভাগ থেকে, জি। কারমাইকেল কলেজ। তো আমি বর্তমানে ঢাকায় আছি। আমি আইএলটিএস প্রিপারেশন নিচ্ছি। তো আমার প্রশ্নটা হচ্ছে, আম, আপনাদের লাস্ট মানে নেক্সট 3 মাস পরিকল্পনাটা আসলে কি, কতগুলো ইভেন্ট আহ, অর্গানাইজেশন করবেন আপনারা? এবং আমরা সেটা ডিপেন্ড। ভলান্টিয়াররা, জি। সাধারণ ভলান্টিয়াররা কতগুলা আসলে ইভেন্ট সরাসরি অংশগ্রহণ করতে পারবো? সেটা আপনার উপর ডিপেন্ড থাকবে। আমরা নেক্সট 3 মাসে আমাদের কিছু কার্যক্রম আছে, লাইক রমজান মাসে আমাদের আছে পথ শিশুদের জন্য কিছু কার্যক্রম আছে। সো ওইটাতে যুক্ত হতে পারেন, ওইটাতে আমরা ভলেন্টিয়ার একদম টোটালি নিব। কিন্তু এখানে আমাদের সাউথ ইস্টের যে আমাদের যেই আসানুল্লাহ ইউনিভার্সিটিতে যে ইভেন্টটা হবে, সেটাতে আমাদের ভলেন্টিয়ার লাগবে না। সো ওইটাতে আপনাদেরকে হুম, হুম। ইনভাইটেশন দিচ্ছি না, বাট আপনারা অনলাইনে অংশগ্রহণ করতে পারেন। আপনাদের সার্টিফিকেশন অ্যান্ড অলসো বিভিন্ন কার্যক্রমের জন্য যে আপনার অফলাইনে থাকতে হবে সেই ব্যাপারটা না, আপনার অনলাইনে যদি ভালো অ্যাক্টিভ থাকেন আমাদের ভলেন্টিয়ার রিক্রুটমেন্টে, অ্যান্ড অলসো আপনারা যদি আমাদের পেজে, আমাদের ইউটিউব চ্যানেল আছে, ইউটিউব চ্যানেলে বিভিন্ন জায়গায় অ্যাক্টিভিটিস দেখি বা আপনাদের ভালো অ্যাক্টিভিটিস থাকে, সেক্ষেত্রে আপনারা সার্টিফিকেশন পেতে পারেন। আর আপনি বললেন যে ইভেন্টে কয়টা ইভেন্টে অংশগ্রহণ করতে পারেন। সো আমরা ভলেন্টিয়ার যারা নতুন যুক্ত হচ্ছেন তাদেরকে আমরা যেহেতু আমরা মানে প্রথম দিকে অবস্থান করতেছি, সে কারণে আমরা যারা যুক্ত হচ্ছেন তাদেরকে আমরা ভলেন্টিয়ার যেই বেজ আছে সেটা পড়িয়ে দিচ্ছি। সো আমি লাস্ট 3-4 মাস পরে একটা ডিসিশন নিতে যাচ্ছি, সেটা হচ্ছে যারা আমাদের সাথে 2টা থেকে 3টা ইভেন্ট করার পরে আমরা ভলেন্টিয়ার বেসটা পড়াবো। তার আগে ওটা দিব না। সো আপনি চাইলে আমাদের সাথে ইভেন্ট শুরু করতে পারেন, ইভেন্ট শুরু করার পর আপনার যতটা ইচ্ছে ইভেন্ট করতে পারেন। সো আপনার অ্যাক্টিভিটিস যদি ভালো হয়, সেক্ষেত্রে আপনি আমাদের এক্সিকিউটিভ প্যানেলে অন্তর্ভুক্ত হতে পারেন। আর আপনি চাইলে আপনার যেহেতু রংপুর থেকে বললেন, রংপুর অব্দি আমাদের একটা টিম নিয়ে যেতে পারেন। সো সেক্ষেত্রে আপনার উপর ডিপেন্ড করবে আর কি। এই আর কি। আর কোনো প্রশ্ন আছে ভাইয়া? না, জি, থ্যাংক ইউ, অসংখ্য ধন্যবাদ আপনাকে। ওকে, ধন্যবাদ ভাইয়া। ওকে, আমাদের অয়নশীল ভাই হ্যান্ড রাইজ করেছেন। জি ভাইয়া, আনমিউট করে বলবেন। জি ভাই, আনমিউট করে কথা বলেন। আপনার কথা শোনা যাচ্ছে না ভাইয়া। ওকে, আই থিঙ্ক ভাইয়ার হয়তো হেডফোনের কোনো প্রবলেম। সো আমাদের নেক্সট হ্যান্ড রাইজ করেছেন হচ্ছেন আহ, দিল ভাই, হাসান দিল ভাই মেবি। আনমিউট করে কথা বলেন।
আতিন ভাই আনমিউট করে কথা বলেন, আপনার প্রশ্নটা আমাদেরকে জানান। হ্যালো, আসসালামু আলাইকুম ভাইয়া। আমার নাম আল ওয়ালাইকুম আদিন সালাম। চৌধুরী। আমি মৌলভীবাজার থেকে বিএফ শাহীন কলেজ শমশেরনগরে পড়ি, ইন্টার ফার্স্ট ইয়ার। তো আমার প্রশ্নটা হচ্ছে যে আপনাদের তো ইভেন্ট গুলা ঢাকা বেসড হচ্ছে, মানে আমার বাসা তো মৌলভীবাজার। তো আমি কিভাবে অংশগ্রহণ করবো এটাতে? আমাদের ইভেন্ট যেহেতু ঢাকা বেস হচ্ছে, সো ঢাকার ভলেন্টিয়ার যারা আছেন তারা আপাতত যুক্ত হচ্ছেন। অ্যান্ড আপনারা যেই মৌলভীবাজার যেহেতু বলেছেন, সেটা কোন বিভাগের আন্ডারে পড়েছে? সিলেট বিভাগ, শ্রীমঙ্গল। আচ্ছা আচ্ছা। না, আমাদের সিলেট থেকে আমাকে কয়েকজন নক দিয়েছিল যে তাদের ওইদিকে টিম দেওয়ার জন্য। সো আশা করছি শীঘ্রই আমরা সিলেটেও একটা টিম দিতে পারবো। সেক্ষেত্রে সিলেটে বিভিন্ন প্রোগ্রাম অ্যারেঞ্জ হবে। অলসো আমরা কেন্দ্রের যারা আমরা ঢাকা কেন্দ্রীয় আছি, সো তারা সেই জায়গায় যেতেও পারি। সো সেক্ষেত্রে আপনারা ইভেন্ট শুরু করতে পারবেন যখন আপনাদের এদিকে ইভেন্ট শুরু হবে। সেক্ষেত্রে আপনি ওইগুলোতে যুক্ত হতে পারেন। আমি বলছি না আপনি ঢাকায় এসে যুক্ত হবেন, বাট আপনার সিলেটের যখন টিম ওপেন হবে বা আপনার মাধ্যমে একটা টিম ওপেন হতে পারে, আপনি যদি সার্টেন অ্যামাউন্ট লাইক 20 জন প্লাস ভলেন্টিয়ার ইনক্লুড করতে পারেন আপনার এলাকা ভিত্তিক, সেক্ষেত্রে আমরা টিম দিয়ে দিব। যদিও আমাদের কিছু ক্রাইটেরিয়া আছে, সেগুলো পূরণ করতে পারলে আপনাকে টিম দিয়ে দেওয়া হবে আর কি। সো সেক্ষেত্রে আপনাদের এলাকার নিজেদের আলাদা একটা আইডেন্টিটি হবে, বাট আপনার যে কোনো ধরনের সহযোগিতা বা যে কোনো ধরনের কার্যক্রম পরিচালনার ক্ষেত্রে আমরা ফিউচার গ্রিন নেটওয়ার্ক ফাউন্ডেশনের এক্সিকিউটিভ প্যানেল থেকে আপনাকে হেল্প করা হবে। জি। থ্যাংক ইউ ভাইয়া, থ্যাংক ইউ। ওকে, ধন্যবাদ আপনাকে। আরেকজন ভাইয়া হ্যান্ড রাইজ করেছেন। জি ভাইয়া, তহিদুল ভাই প্রশ্ন করেন। ভাই আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম সালাম। জি, আমার কোশ্চেনটা ছিল যে ভলান্টিয়ার থেকে কি এক্সিকিউটিভ প্যানেলে যাওয়ার কোনো সুযোগ আছে? হ্যাঁ, শিওর। আমাদের যারা এক্সিকিউটিভ প্যানেল মেম্বার আছেন এখন, তারা ভলেন্টিয়ার থেকেই যুক্ত হয়েছেন। ভলেন্টিয়ার হিসেবে যুক্ত হওয়ার পরে তারা এক্সিকিউটিভ প্যানেলে পৌঁছেছেন। তাদের অ্যাক্টিভিটিজ এর উপর ডিপেন্ড করে। লাইক আপনার অ্যাক্টিভিটিস যদি ভালো হয়, আপনি অনলাইনে কাজ করেন, ইটস নট এ বিগ ডিল। বাট আপনার অ্যাক্টিভিটিস যদি ভালো হয়, সেক্ষেত্রে আপনি মাস্ট বি এক্সিকিউটিভ প্যানেলে যুক্ত হতে পারবেন। আপনার অ্যাক্টিভিটিস এর উপর ডিপেন্ড করে আমরা ফিউচার এক্সিকিউটিভ প্যানেল গঠন করব আর কি। আচ্ছা, থ্যাংক ইউ ভাই। আর আরেকটা কোশ্চেন ছিল, আপনাদের এখানে কি ফটোগ্রাফার কোনো কাজ আছে? হ্যাঁ, শিওর। আপনার লোকেশনটা জানাবেন আমাকে। যে আমার লোকেশনটা হলো খিলগাঁও। আ তাহলে আপনি আমাদের ইভেন্টে, যেহেতু খিলগাঁও, আপনি চাইলে আসনাউল ইউনিভার্সিটির ইভেন্টে অ্যাজ এ ফটোগ্রাফার হিসেবে যুক্ত হতে পারেন। সো আ আপনি কি প্যাশনেট ফটোগ্রাফার অর শৌখিন? প্যাশনেট। ওকে, সো ইউ ক্যান জয়েন। অ্যান্ড আমাদের নেক্সট ইভেন্টে, আমাদের এই বাগান বিলাসের ইভেন্টে আমি মূলত ফটোগ্রাফার ছিলাম, বাট আই থিঙ্ক নেক্সট ইভেন্টগুলোতে আপনাকে আমরা রাখতে পারবো ইনশাল্লাহ। সো সেক্ষেত্রে জি আপনাকে ভাই। জানিয়ে আর আপনি রেগুলার যোগাযোগ রাখবেন, ইনশাল্লাহ আমরা চেষ্টা করব আপনাকে ভালো একটা অপরচুনিটি দেওয়ার জন্য। যদিও জি ভাই, ফটোগ্রাফি আপনাদের আমাদের একটা, লাস্ট ইভেন্ট আমি আপনাদেরকে দেখছি অবশ্য, লেকে আপনারা যে কাজ করছেন গাছের নিয়ে, ওটা আমি আপনাদেরকে দেখছি। বাট আলহামদুলিল্লাহ। আপনাদের কিছু ফটো তোলা আছে হয়তো আমার কাছে আপনাদের ওই আচ্ছা আচ্ছা। কাজের। সেক্ষেত্রে আপনি ইয়েতে গ্রুপ গুলোতে দিয়ে দিতে পারেন আর কি, আমাদের ওয়েলকাম গ্রুপে দিয়ে দিয়েন ছবিগুলো। আচ্ছা, থ্যাংক ইউ ভাই। ঠিক আছে, ঠিক আছে ভাইয়া। ধন্যবাদ আপনাকে। আমার খুবই ভালো লাগছে যে একজন ফটোগ্রাফার আমাদের সাথে যুক্ত আছেন, খুবই ভালো লাগলো। সো আমাদের নেক্সট প্রশ্ন হচ্ছে, প্রশ্ন করবেন আহ, হানান আপু। হানান, আপনি আনমিউট করে আমাদেরকে প্রশ্নটা করতে পারেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জি, ওয়ালাইকুম আচ্ছা সালাম। ভাইয়া, আমি ফার্স্টে 30 মিনিটের এটা মিস করে ফেলেছিলাম ব্যস্ততা থাকার কারণে। এজন্য ইটস ওকে, মানে এটা প্রবলেম নেই। আমরা ওটা মিটিংটা রেকর্ড করা হচ্ছে, আই থিংক ওটা আমাদের ইউটিউব চ্যানেলে আপলোড করে দেওয়া হবে, সেখান থেকে আপনি পেয়ে যাবেন। জি, প্রশ্নটা করুন। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। এটাই ছিল যে আধা ওকে, ঘন্টা ওকে, ইটস ওকে, ডোন্ট বি ওরিড। সো আমরা চেষ্টা করব আপনাদেরকে বাকিটা আপডেট দেওয়ার জন্য। আমাদের মিটিংয়ে আমাদের এক্সিকিউটিভ
প্যানেল মেম্বার সবাই আছেন, তারা একটা চার্ট তৈরি করে, অ্যান্ড অলসো যারা মিটিংয়ে যুক্ত হতে পারেননি, অনেকের হয়তো প্রবলেমের কারণে যুক্ত হতে পারেননি, তাদেরকে মূল টপিকগুলো জানিয়ে দেওয়া হবে ইনশাল্লাহ। সো 2 জন এখনো হ্যান্ড রাইজ করা আছে, তারা কি ভুলে হ্যান্ড রাইজ করা আছে নাকি কোনো প্রশ্ন আছে? ভাইয়া আমার এইমাত্র একটা প্রশ্ন মাথায় হ্যাঁ, এসেছে আর বলেন কি। বলেন বলেন, শিওর। জি ভাইয়া, ভাইয়া আমাদের কি কোনো ওই যে বনভোজন বা শিক্ষা সফর অথবা মিট আপ এরকম কি কোনো আয়োজন ওইটা হয়েছে? ওইটা আপনাদের উপর ডিপেন্ড করছে, আপনাদের অ্যাক্টিভিটিজ এর উপর। আই থিংক রমজান মাসে আমরা একটা ইফতার পার্টির ব্যবস্থা করতে পারি ইনশাল্লাহ। সেটা আমার প্ল্যান আছে। সো আপনাদের উপর ডিপেন্ড করতেছে, রমজান মাসে যেহেতু আমরা সবাই আম, মানে আমাদের মুসলমানদের জন্য যারা হিন্দু আছেন, আমাদের বিভিন্ন ধর্মের লোকজন আছে, সবার প্রতি আমাদের রেসপেক্ট আছে, বাট আমরা চেষ্টা করব ও ধরনের কিছু একটা করার। সেই সাথে আমরা চেষ্টা করব, আম, যদি আমাদের 8-10টা ইভেন্ট সাকসেসফুলি শেষ হয় আফটার দিস, আমরা চেষ্টা করব ও ধরনের কোনো অ্যাক্টিভিটিস করার জন্য। অনেক অনেক ধন্যবাদ ভাইয়া। অনেক ধন্যবাদ আপনাকেও। জি, আম, আলামিন ভাই, প্রশ্নটি করুন। জি, থ্যাংক ইউ ভাই। আমার ছোট্ট একটা প্রশ্ন হচ্ছে, জি, আমাদের অনলাইন অ্যাক্টিভিটি সম্পর্কে, মানে আমাদের অনলাইন কার্যক্রম, এটা আমরা কিভাবে এক্সিকিউট করব? আমরা নতুন অনলাইন যারা। কার্যক্রমের মূলত কার্যক্রমটা হচ্ছে আপনারা প্রচারণাতে অংশগ্রহণ করবেন। প্রচারণা যত আমাদের যত প্রচারণা হবে, আমরা যেহেতু ভালো কাজ করতেছি, আমাদের ভালো কাজগুলো প্রচারণা হওয়া খুবই ভালো। আমরা এখন বলতে পারি যে আমরা চাইলে তো বুস্ট করে প্রচারণা করতে পারি, কিন্তু না, আমরা কেন এটা করতে যাব? আমরা ভালো কাজ করতেছি, সেক্ষেত্রে আমাদের ভালো কাজটা এইভাবেই প্রচারণা হবে। যদি আপনারা যদি আমাদের সাথে থাকেন, সেক্ষেত্রে আমরা প্রচারণা এগিয়ে যেতে পারবো। সো আপনারা চাইলে শেয়ার করে দিতে পারেন আপনার আমাদের প্রত্যেকটা স্টোরি বা আপনার অ্যাক্টিভিটিস গুলো জানিয়ে দিতে পারেন। আপনি যে একটা ভালো প্ল্যাটফর্মে যুক্ত আছেন, সেই ব্যাপারটা আপনার ফ্রেন্ড লিস্টের সবাইকে জানিয়ে দিতে পারেন। আপনারা সবাই ওয়ার্ক এট এখন ভলেন্টিয়ার হিসেবে যুক্ত হন। ইন ফিউচার যদি আপনি বাইরে স্টাডি অ্যাব্রোডে যান বা ওইসব দেশে যান, সেই জায়গায় খুবই ভালো রেসপেক্ট পাবেন। সো আই থিঙ্ক আমি মনে করব যারা এখানে যুক্ত আছেন, আপনি আপনাদের সবাইকে জানিয়ে দিতে পারেন আপনি একটা ভালো কাজের সাথে যুক্ত হয়েছেন, একটি ফাউন্ডেশনে যুক্ত আছেন। সেক্ষেত্রে আপনারা ওয়ার্ক এটে লাগাতে পারেন, বা আপনাদের বায়োতে ওটা আপলোড করতে পারেন, অ্যান্ড অলসো আপনাদের সিভিতেও লাগাতে পারেন। কারণ এটা খুবই ভালো একটা কাজ। সো আপনারা অনলাইনে যদি আমাদের সাথে যুক্ত হতে চান, এই যে আপনারা শেয়ার করে দিতে পারেন, জানাতে পারেন, বা আপনি আপনার 10জন ফ্রেন্ডকে ইনক্লুড করতে পারেন, 5জন ফ্রেন্ডকে ইনক্লুড করতে পারেন, বা আপনার যদি আপনি ফ্যামিলি পার্সন হন, আপনার ফ্যামিলির মেম্বারদেরকে জানাতে পারেন যে আম্মু, আমি একটা ভালো কাজ করতেছি। উনিও দেখে ইন্সপায়ারেশন হলো যে হ্যাঁ, আমার ছেলে তো ভালো একটা ভালো কাজ করতেছে, আমার মেয়ে তো অনেক ভালো অনেক ভালো একটা কাজ করতেছে, সবুজায়ন নিয়ে কাজ করতেছে। সো আপনারা এইভাবে অংশগ্রহণ করতে পারেন। এটা হচ্ছে অনলাইন অ্যাক্টিভিটিজ এর ক্ষেত্রে আর কি। সো ঠিক আছে ভাইয়া, গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন করার জন্য। ওকে, আমি লাস্ট প্রশ্ন নিচ্ছি, আয়নশীল ভাইয়া। জি, বলেন। আসসালামু আলাইকুম ভাইয়া। এখন এখন শোনা হচ্ছে? জি, বলেন। ভাইয়া আমাদের চট্টগ্রামে তো এখন প্রায় 15 জনের মতো টিম মিক্স হয়েছে। আমাদের কি চট্টগ্রামে কোনো ইভেন্ট হবে ঢাকার মতো? হ্যাঁ, চট্টগ্রামে আমি আম, মোটামুটি আমার টিমটা সিলেক্ট করা হয়ে গেছে। সো সে ব্যাপারে আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে। চট্টগ্রাম টিমটা শুরু করার পরে আমরা আহ, সিরাজগঞ্জে অ্যান্ড অলসো কয়েকটা টিম সোন দিয়ে দিব। সো এই আর কি, আপনাদের এক্সিকিউটিভ প্যানেলটা সিলেক্ট করে আমি দিয়ে দিব আর কি, ইনশাল্লাহ। আচ্ছা ভাই। ওকে, ধন্যবাদ সবাই। ওকে, আরেকজন মাসুম বিল্লাহ ভাই হ্যান্ড রাইজ করেছেন। জি ভাই, প্রশ্ন করেন। আসসালামু আলাইকুম, আমি খুলনা জি, থেকে বলছি। আচ্ছা ভাই, আপনাদেরকে খুলনায় কোনো ইভেন্ট করার চিন্তা ভাবনা আছে কি নেক্সট হ্যাঁ, শিওর। ইভেন্ট? হয়তো আপনার হাত ধরেই আমরা খুলনাতে পৌঁছবো। সো আপনি চাইলেই একটা টিম রেডি করতে পারেন, বা আপনার আশেপাশে 10জন, 15জন, 20জন, 50জন মানুষজনকে যুক্ত করে দেন আপনি একটা টিম রেডি করে আপনার খুলনাতে কার্যক্রম শুরু করতে পারেন। আপনার অপরচুনিটি দিচ্ছি, আপনারা যদি চান সেক্ষেত্রে করতে পারেন আর কি। থ্যাংক ইউ ভাই। ওকে, আজকের মিটিংটা আমরা এখানেই শেষ করছি, কারণ সোন 12টা বেজে যাবে। সো সবাই ভালো থাকবেন, সবার সাথে দেখা হয়ে ভালো লাগলো। সবাই যাওয়ার আগে একটা করে লাভ রিয়েক্ট দিয়ে চলে যাবেন। আম, ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ আমাদের এক্সিকিউটিভ প্যানেল মেম্বারদেরকে এত সুন্দর একটা মিটিং আয়োজন করার জন্য। দেখা হবে ইনশাল্লাহ সবার সাথে। ভালো থাকবেন। শুভরাত্রি। আসসালামু আলাইকুম।